আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু নাহমাদুহু ওয়া সাল্লাল্লাহু রাসূলুল কারীম হাসবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আনা সাবির ইবনু আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু ইয়াকুলু সামিতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু আফজালু যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ। জাবের ইবনু আব্দুল্লাহ হতে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, সর্বোত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। হাদিসটি সহিহ, তিরমিজি 3338, ইবনে মাজাহ 3800। আজকের বক্তব্যের বিষয় হলো, একটি মানুষ কালেমে শাহাদাত পাঠ করার পর, মুসলিম হওয়ার পরে মোটামুটি কি পরিমাণ দৈনন্দিন জীবনে প্রয়োজনীয় দোয়া, মোটামুটি তার 152টি দোয়া জানা থাকতে হবে। তার দৈনন্দিন জীবনে তার এই দোয়া কালাম জিকির এগুলি প্রয়োজন হবে, তাহলে সে মোটামুটি ইসলামের আওতাধীন হতে পারবে। কিন্তু কালেমা একটি লা ইলাহা ইল্লাল্লাহ, এছাড়া বাকিগুলো সবগুলোই দোয়া হিসেবে আখ্যায়িত করা হয়েছে হাদিসের ভাষায়। 1 নম্বর হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, 2 নম্বর হচ্ছে কালেমা শাহাদাত, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, তিনি এক, তার কোনো অংশীদার নেই, এবং আমি সাক্ষ্য দিচ্ছি নিশ্চয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বান্দা ও রাসূল। এই হাদিসটি পাবেন মুসলিম 441। 3 নম্বর হচ্ছে কালেমায়ে শাহাদাত, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল। 4 নম্বর হচ্ছে কালেমায়ে তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই, যিনি এক, তার কোনো অংশীদার নেই, তার জন্য সকল রাজত্ব, তারই জন্য যাবতীয় প্রশংসা, আর তিনি সবকিছুর উপর ক্ষমতাবান। এই হাদিসটি পাবেন আপনি বুখারী 844। এবং 5 নম্বর হচ্ছে কালেমায়ে তামজিদ, সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। অর্থ, আমি আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি, সমস্ত প্রশংসা আল্লাহর, আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই। এই হাদিসটি পাবেন মুসলিম শরীফ 5494 নম্বর হাদিস। 6 নম্বরে হচ্ছে জিকির বা তাসবিহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আমি আল্লাহর প্রশংসা সহিত পবিত্রতা বর্ণনা করছি। হাদিসটি পাবেন বুখারী 5850। জিকির বা তাসবিহ 7 নম্বরে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই হাদিসটি পাবেন বুখারী 6682।
এখানে 8 নম্বরে হচ্ছে প্রস্রাব পায়খানার প্রবেশের দোয়া। পেশাব করলেও দোয়া করতে হবে। আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। অর্থ, হে আল্লাহ, নিশ্চয়ই আমি দুষ্ট পুরুষ ও নারী জিন হতে তোমার নিকট আশ্রয় প্রার্থনা করছি। হাদিসটি পাবেন বুখারী 5770। প্রস্রাব পায়খানা হতে বের হওয়ার দোয়া 9 নম্বরে। গুফরানাকা, অর্থ, হে প্রভু, তোমার নিকট ক্ষমা প্রার্থনা করছি। হাদিসটি পাবেন তিরমিজি 537। 10 নম্বরে হচ্ছে বিসমিল্লাহ, ওযু, গোসল ও অন্যান্য কাজ শুরুর দোয়া। সকল শুভ কাজের ওযু, গোসল, অন্যান্য সকল শুভ কাজের শুরুতে বিসমিল্লাহ বলতে হয়। এই হাদিসটি পাবেন আপনি আবু দাউদ 101, 102। 11 নম্বর হচ্ছে ওযু শেষে দোয়া। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এর সাথে আরো একটা দোয়া যোগ করা হয়েছে। আল্লাহুম্মা আসআলনি মিনাত তাওয়াবিনা ওয়াসআলনি মিনাল মুতাতাহিরিন। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই, তিনি এক, তার কোনো শরীকে নেই। আমি আরো সাক্ষ্য দিচ্ছি নিশ্চয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বান্দা ও রাসূল। হে আল্লাহ, তুমি আমাকে তওবাকারী ও পবিত্রতা অর্জনকারীদের অন্তর্ভুক্ত করো। হাদিসটি পাবেন সহিহ তিরমিজি 55। 12 নম্বর হচ্ছে আজানের শব্দবলী। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার 4 বার বলতে হবে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু। আশহাদু আল্লাহ 2 বার বলতে হবে। আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ 2 বার বলতে হবে। হাইয়ালাস সালাহ, হাইয়ালাস সালাহ 2 বার বলতে হবে। হাইলাল ফালাহ, হাইলাল ফালাহ 2 বার করে বলতে হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার 2 বার বলতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ 1 বার বলতে হবে। এটি হলো আযানের শব্দবলী। 13 নম্বর হচ্ছে ফজরের আযানে হাইয়ালাল ফালার পরে অতিরিক্ত বাক্য। আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুম হতে সালাত উত্তম, ঘুম হতে সালাত উত্তম। এই হাদিসটি আবু দাউদ 500 নম্বর হাদিস। এখানে একটি কথা বলা জরুরি। আজানের কালেমা হবে 15টি এবং একামতের কালেমা হবে 11টি। এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় বেলাল রাদিয়াল্লাহু আনহু আজান ও একামতের নির্দেশনা ছিল। একামতের শব্দবলী। আল্লাহু আকবার, আল্লাহু আকবার 2 বার বলবে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ 1 বার বলবে। আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ 1 বার বলবে। হাইয়ালাস সালাহ, হাইয়া আলাস সালাহ 1 বার বলবে। হাইয়ালাল ফালাহ 1 বার বলবে। কাদ কামাতিস সালাহ, কাদ কামাতিস সালাহ, কাদ কামাতিস সালাহ 2 বার বলবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার 2 বার বলবে। লা ইলাহা ইল্লাল্লাহ 1 বার বলবে। এই হাদিসটি পাবেন বুখারী 603, 605। 15 নম্বরে হচ্ছে আজান শেষে দরুদ পাঠের পর দোয়া। আজান শেষে দরুদ ইব্রাহিম পাঠ করার পরে দোয়া পড়বেন।
আল্লাহুম্মা রব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কাইয়্যিমাতি আতি মুহাম্মাদানিল ওয়াসিলা ওয়াল ফাজিলা ওয়াবআসহু মাকামা মাহমুদা আনিল্লাযী ওয়া'আতাহু। এই পর্যন্ত হাদিস দ্বারা সাব্যস্ত। এর উপরে যেগুলো বাক্য আছে এটি অতিরিক্ত, এটি স্বীকৃত হাদিস দ্বারা এবং উলামায়ে কেরামের নিকট সহিশুদ্ধ নয়। এটি আজানের দোয়া। অর্থ: হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও প্রতিষ্ঠিত সালাতে তুমি প্রভু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উসিলা নামক জান্নাতের সুউচ্চ নামক স্থানে ও মহান মর্যাদা দান করো। তুমি তাকে সেই প্রশংসিত স্থানে পৌঁছে দাও যার ওয়াদা তাকে তুমি প্রদান করেছ। এই হাদিসটি পাবেন বুখারী ৬১৪। মসজিদে প্রবেশের দোয়া। ১৬ নম্বরে মসজিদে প্রবেশের দোয়া। আল্লাহুম্মা ফতাহ লি আবওয়াবা রাহমাতিক। হে আল্লাহ, তুমি আমার জন্য তোমার রহমতের দরজা খুলে দাও। আমি দোয়াটি হয়তো তাড়াহুড়া করে বলতেছি, আরো সুন্দর করে বলতে হবে। ১৭ নম্বরে হচ্ছে মসজিদে প্রবেশের দোয়া। মসজিদে প্রবেশের দোয়া যেমন আরো আছে: আউযুবিল্লাহিল আযীম ওয়া বি ওয়াজহিল কারীম ওয়া সুলতানিহিল কাদিম মিনাশ শাইতানির রাজীম। এই হাদিসটি পেন আবু দাউদ ৪৬৬। ১৮ নম্বরে হচ্ছে মসজিদ হতে বের হওয়ার দোয়া। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাজলিক। এই হাদিসটি পাবেন মুসলিম ১৫৩৭। ১৯ নম্বরে হচ্ছে সানার দোয়া। আল্লাহুম্মা বাইনি ওয়া বাইনা খাতায়া কামা বা'আদতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব। আল্লাহুম্মা নাক্কিনি মিনাল খাতায়া কামা ইউনাক্কাস সাওবুল আবয়াসু মিনাদ দানাস। আল্লাহুম্মা গসিল খাতায়া বিল মাই ওয়াস সালসি ওয়াল বারাদ। এই হাদিসটি পাবেন বুখারী ৭৪৪, মুসলিমে ১২৪১। ২০ নম্বরে হচ্ছে সানা। এটা আয়েশা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত হন যে সানা বলতেছে, আর সেটা আবু হুরায়রা থেকে বর্ণিত হয়েছে। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এই হাদিসটি পাবেন আপনি তিরমিজি ২৪৩। সালাতে আউযুবিল্লাহ পাঠ। ২১ নম্বরে আউযুবিল্লাহিস সামিইল আলিম মিনাশ শাইতানির রাজীম মিন হামজিহি ওয়া নাফখিহি ওয়া নাফসিহি। এটা হচ্ছে ২১ নম্বর সালাতের আউযুবিল্লাহ পাঠ করা সম্পর্কে। ২২ নম্বর হচ্ছে রুকুতে সুবহানা রাব্বিয়াল আযীম, রুকুর দোয়া। সুবহানা রাব্বিয়াল আযীম। ২৩ নম্বর হচ্ছে রুকু হতে দাঁড়ানোর দোয়া। সামিআল্লাহু লিমান হামিদাহ। এই হাদিসটি পাবেন আপনি বুখারী ৭৩২। ২৪ নম্বরে হচ্ছে দাঁড়ানো অবস্থায় দোয়া। ২৪ নম্বরে সালাতে দাঁড়ানো অবস্থায় দোয়া। রব্বানা ওয়ালাকাল হামদান কাসীরান তাইয়্যিবাম মুবারাকান ফিহি। এই হাদিসটি পাবেন আপনি বুখারী ৭৯৯ এবং ২৫ নম্বরে সালাতে সিজদার দোয়া। সুবহানা রাব্বিয়াল আলা। এবং ২৬ নম্বরে আল্লাহুম্মা গফির লি জামবি কুল্লাহু দিক্কাহু ওয়া জিল্লাহু ওয়া আওয়ালাহু ওয়া আখিরাহু ওয়া আলানিয়াতাহু ওয়া সিররাহু। হাদিসটি পাবেন আপনি মুসলিম ৯৭১। সেজদার দোয়া এগুলি। সেজদার দোয়া ২৭ নম্বরে
এটা আয়েশা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত হয়েছে। সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ফিরলি। এই হাদিসটি পাবেন আপনি বুখারী ৮১৭। সেজদার দোয়া ২৮ নম্বর। সুবহুন কুদ্দুসুন রাব্বুল মালাইকাতি ওয়ার রূহু। এই হাদিসটি পাবেন আপনি মুসলিম ৯৭৮। দুই সেজদার মাঝে দোয়া ২৯। দুই সেজদার মাঝে দোয়া ২৯। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। এই হাদিসটি পাবেন আবু দাউদ ৮৫০। ৩০ নম্বর রয়েছে তাশাহুদের দোয়া সমূহ। ৩০ নম্বরে দোয়া তাশাহুদের দোয়া। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত্তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই হাদিসটি পাবেন বুখারী ৮৩১। দোয়া ৩১ দরুদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। এই হাদিসটি পাবেন আপনি বুখারী ৩১২৮। দোয়া ৩২। দোয়া সূরা দরুদের পরে পড়তে হয়। আল্লাহুম্মা ইন্নী সালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। এই হাদিসটি পাবেন বুখারী ৮৩৪। দোয়া সূরার পর পঠিত দোয়া, যেটা না হলে সালাত শুদ্ধ হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে তাগিদ দিয়েছেন। দোয়া ৩৩। দোয়া সম্পর্কে ৩৩ দোয়া পাঠ করতেছি। আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিন আযাবি জাহান্নাম আউযুবিকা মিন আযাবিল কবর আউযুবিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল আউযুবিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাতি। আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিনাল মাসাআনি ওয়াল মাগরিব। এই হাদিসটি পাবেন আপনি বুখারী ৮৩২। সালাম ফিরানোর পর দোয়া ও জিকির। সালাম ফিরানোর পরে সালাতের পরে এটা দোয়া ৩৪। আল্লাহু আকবার, আল্লাহ বড়। এই হাদিসটি পাবেন আপনি ৮৪২, বুখারী ৮৪২। তার মানে সালাম ফিরানোর পরে যদি জিকির হয় তাহলে সম্মিলিত মোনাজাত ফরজ সালাতের পরে নেই। সম্মিলিত মোনাজাত ফরজ সালাতের পরে নেই। পৃথিবীর কোনো উলামায়ে কেরাম সিয়াসিত কোনো হাদিসে সাব্যস্ত নেই। যেগুলি আছে সেগুলি জয়ীফ এবং মানুষের বানানো। ৩ নম্বর হচ্ছে সালাম ফিরানোর পর দোয়া হয়েছে ৩৫। আস্তাগফিরুল্লাহ, আল্লাহু আকবার একবার বলবেন সালাম ফিরানোর পর, আস্তাগফিরুল্লাহ ৩ বার বলবেন। পরে ৩৬ দোয়া হয়েছে ৩৬। আল্লাহুম্মা আনতাস সালামু ওয়া মিনকাস সালামু তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এটা ৩ বার বলে সালাত থেকে আপনি উঠে যেতে পারবেন। আচ্ছা, দোয়া হয়েছে ৩৭। আল্লাহুম্মা আইন্নী আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা। এই হাদিসটি পাবেন আপনি আবু দাউদ ১৫২২, তার মানে ১৫২২। দোয়া হয়েছে ৩৮।
সালাতের পরের দোয়া। সালাতের পরে এই দোয়া পড়া যায়। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহুম্মা লা মানিআ লিমা আতাইতা ওয়া লা মুতিয়া লিমা মানাতা ওয়া লা ইয়ানফাউ যাল জাদ্দি মিনকাল জাদ্দু। এই হাদিসটি পেন বুখারী 844। দোয়া 39। সালাম ফেরানোর পরে দোয়া জিকির সম্পর্ক তাসবিহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই হাদিসটি পাবেন আপনি বুখারী 7563। দোয়া 40। রাসিতু বিল্লাহি রাব্বাহ ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বি মুহাম্মাদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিসটি পাবেন আপনি আবু দাউদ 1529 1529 তার মানে। দোয়া 41। সুবহানাল্লাহি 33 বার, আলহামদুলিল্লাহি 33 বার, আল্লাহু আকবার 33 বার। এবং তার সাথে একটা 42 নম্বর দোয়া যোগ করতে পারেন। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই হাদিসটি পাবেন আপনি মুসলিম 1239 1239 তার মানে। দোয়া 33। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। হাদিসটি পাবেন মুসলিম শরীফ 6797। এগুলো কিন্তু সালাম ফিরানোর পরের তাসবিহ সম দোয়া। এখানে কিন্তু সম্মিলিত দোয়ার কথা বলা হচ্ছে না, এককভাবে আঙ্গুলে তাসবিহ গণনা করতে হবে। তাসবিহ দানে তাসবিহ গণনা করা এটা মুসলিম এবং হাদিসের মতে শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তর্ভুক্ত নয়। এটা অন্য ধর্মের লোকেরা করে। তাসবিহ দানে তাসবিহ গণনা করা সেটা ইসলাম ধর্মের আওতাধীন নয় হাদিস দ্বারা। এখানে 44 নম্বরে দোয়া হয়েছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদা খালকিহি ওয়া রিজা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি আমিদা আদা কালিমাতিহি। হাদিসটি পাবেন আপনি মুসলিম 7088। দোয়া হয়েছে 45। আয়াতুল কুরসি পাঠ। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। এই হাদিসটি এটা হচ্ছে সূরা বাকারার এবং হাদিসটি পাবেন আপনি বাইহাকি সিলসিলা সহিহা 972। এবং কোরআন থেকে মোনাজাতের দোয়াসমূহ আরও নেওয়া যেতে পারে। যেমন হাদিস দোয়া হয়েছে 46 অনুতপ্ত হয়ে ক্ষমা প্রার্থনার দোয়া। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। সূরা আরাফ 23। 47 নম্বরে পিতামাতার জন্য দোয়া। রাব্বির হাম হুমা কামা রাব্বায়ানি সগীরা। সূরা ইসরা 17 নম্বর সূরা 24 নম্বর দোয়া। পিতামাতার জন্য এই দোয়া পাঠ করা যেতে পারে সালাম ফেরানোর আগে এবং সালাম ফেরানোর পরে সব সময় করতে পারবেন। দোয়া 48 পিতামাতার জন্য দোয়া। রাব্বানাগফির লি ওয়ালিদাইয়া
ওয়ালিল মুমিনিনা ইয়াউমা ইয়াকুমুল হিসাব। 14 নম্বর সূরা 41 নম্বর। পিতামাতার জন্য এই দোয়া বলতে পারেন। দোয়া হইছে 49। সৎ সন্তান লাভের দোয়া। সৎ সন্তান লাভের জন্য যখন গর্ভে সন্তান আসে 3 মাস 4 মাস হয়ে যায় তখন থেকে দোয়া পাঠ করতে হবে। রাব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাতান ইন্নাকা সামিউদ দুআ। আলে ইমরান 38। সৎ সন্তান লাভের দোয়া। দোয়া হচ্ছে 50। রাব্বি হাবলি মিনাস সলিহিন। সূরা সাফফাত 27 নম্বর সূরা 100 নম্বর আয়াত। সন্তান লাভের জন্য জাকারিয়ার দোয়া। জাকারিয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন। দোয়া হচ্ছে 51। রাব্বি লা তাযারনি ফারদাও ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। সূরা আম্বিয়া 21 নম্বর সূরার 79 নম্বর আয়াত দোয়া। পরিবারকে মুসল্লি বানানোর প্রার্থনা। দোয়া হচ্ছে 52। রাব্বিস আলনি মুকিমাস সলাতি আমিন সুরিয়াতি রাব্বানা ওয়া তাকাব্বাল দুআই। 14 নম্বর সূরা 40 নম্বর দোয়া। হেদায়েতের উপর অটল থাকার দোয়া। 53 নম্বর দোয়া হচ্ছে 53। রাব্বানা লা তুযিগ কুলুবানা বাদা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহাব। আলে ইমরান 3 থেকে 8। দোয়া হচ্ছে 54। জ্ঞান বৃদ্ধির দোয়া। রাব্বি জিদনি ইলমা। সূরা তাহা 20 নম্বর সূরার 114 নম্বর আয়াত। দোয়া হচ্ছে 55। হৃদয় প্রশস্ত করার দোয়া। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়াইসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। সূরা তাহা 20 নম্বর সূরা 25-28 নম্বর আয়াত। অধিক সময় পঠিত দোয়া। অধিক সময় পাঠ করার দোয়া। দোয়া হচ্ছে 56। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। সূরা বাকারা 201। বুখারী 6389। জালিমের অত্যাচারের ধৈর্য ধারণের দোয়া। দোয়া হচ্ছে 57। রাব্বানা আফরিক আলাইনা সাবরাও ওয়া সাব্বিত আকদামানা ওয়ানসুরনা আলাল কাওমিল কাফিরিন। সূরা বাকারা 250 নম্বর। নিজেদের অতীতের মুসলমানদের জন্য দোয়া। নিজেদের অতীতের মুসলমানদের জন্য দোয়া। দোয়া হচ্ছে 58। রাব্বানা গফির লানা ওয়া লি ইখওয়ানিনাল্লাযীনা সাবাকুনা বিল ঈমানি ওয়া লা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু রাব্বানা ইন্নাকা রাউফুর রহিম। সূরা হাশর 59 নম্বর সূরা আয়াত হচ্ছে 10। গুনাহ মাফের দোয়া। দোয়া হচ্ছে 59। রাব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওফানা মাআল আবরার। সূরা আলে ইমরান 193। 60 নম্বর দোয়া। মুসলিম অবস্থায় মৃত্যুবরণ করার দোয়া।
এটা প্রত্যেকটা মানুষের সকল সন্তান সকল পাঠ করা অবস্থায় যে আল্লাহ তুমি আমাকে মুসলিম অবস্থায় মৃত্যু দান করো। দোয়া হচ্ছে 60। রাব্বানা আফরিক আলাইনা সাবরা ওয়া তাওয়াফানা মুসলিমিন। সূরা আরাফ 7 নম্বর সূরার 126 নম্বর আয়াত। ভুলভ্রান্তি ও বিপদ আপদ থেকে মুক্তি পাওয়ার দোয়া 61 নম্বর। দোয়া হচ্ছে 61। রাব্বানা লা তুআখিজনা ইন নাসিনা আও আখতানা রাব্বানা ওয়ালা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতাহু আলাল্লাযিনা মিন কাবলিনা রাব্বানা ওয়ালা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বিহি আফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা ফানসুরনা আলাল কাউমিল কাফিরিন। দোয়া বাকারা 286। আমি হয়তো তাড়াহুড়া করে বলছি, আপনি আর ঠান্ডা মাথায় সুন্দরভাবে আর উচ্চারণ করতে হবে, ডক ডাক করে গঠন গাঠন করে সুন্দর করে উচ্চারণ করতে হবে। দোয়া হচ্ছে যে কোনো বিপদ আপদের দোয়া 62। দোয়া হচ্ছে 62। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। সূরা আম্বিয়া 21 নম্বর সূরার 78 নম্বর। তিরমিজি 3505। সহিহ হাদিস থেকে মুনাজাতের দোয়াসমূহ। মন্দ কর্ম থেকে মুক্তির দোয়া 63। আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিন মুনকারাতিল আখলাকি ওয়াল আমালি ওয়াল আহওয়াই ওয়াল আদওয়াই। হাদিসটি পাবেন আপনি সহিহ তিরমিজি 3591 এবং 3591। দোয়া হচ্ছে 66। শিরক থেকে বাঁচার দোয়া। মুসলমানের শিরকের বিরুদ্ধে করবে, এই জন্য যে শিরক থেকে বাঁচার দোয়া আছে। আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা আন উশরিকা বিকা ওয়া আনা আলামু আস্তাগফিরুকা লিমা লা আলাম। হাদিসটি পাবেন আপনি সহিহুল জামে 3731, 3731 তাহকিক আলবানী, বুখারীর মধ্যে আছে। এবং কষ্ট থেকে মুক্তির দোয়া 65। আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিনাল জুবনি আউযুবিকা মিনাল বুখলি আউযুবিকা মিন আরসালিল উমুর আউযুবিকা মিন ফিতনাতিদ দুনিয়া আযাবিল কবর। হাদিসটি পাবেন নাসাই 5479। হালাল রুচি উপকারী বিদ্যা প্রার্থনার দোয়া হচ্ছে 66। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআন ওয়া রিজকান তাইয়্যিবান ওয়া আমালান মুতাকাব্বালা। হাদিসটি পাবেন আপনি ইবনে মাজাহ 753। জ্ঞান বৃদ্ধির দোয়া হচ্ছে 67। আল্লাহুম্মা ফানি বিমা আল্লামতানি ওয়া আল্লিমনি মা ইয়ানফাউনি ওয়া জিদনি ইলমা। হাদিসটি পাবেন মিশকাত 2493। দুশ্চিন্তা ঋণ থেকে বাঁচার দোয়া হচ্ছে 68। আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিনাল হাম্মি ওয়াল হুজনি ওয়াল আজজি ওয়াল কাসালি ওয়াল জুবনি ওয়াল বুখলি ওয়াস সালাইদ দাইন ওয়া গালাবাতির রাসূল। এই হাদিসটি পাবেন বুখারী 6369। হাদিস হচ্ছে 79। ঋণ মুক্তির দোয়া।
আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আকনি বিফাজলিকা আম্মান সিওয়াক। হাদিসটি পাবেন সহিহ তিরমিজি 3563, তার মানে 3563। 70 নম্বরে প্রয়োজনে মৃত্যু কামনার দোয়া। প্রয়োজনে যদি আপনি মৃত্যু কামনার দোয়া বলতে পারবেন প্রয়োজন হলে। আল্লাহুম্মা আহইনি মাকানাতিল হায়াতু খায়রাল লি ওয়া তাওয়াফানি ইজা কানাতিল ওয়াফাতু খায়রুল লি। হাদিসটি পাবেন আপনি বুখারী 569। পাগল কুষ্ঠ রোগ মুক্তি দোয়া 71। দোয়া হচ্ছে 71। আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুজামি ওয়া মিন সাইয়্যিল আসকাম। আবু দাউদ 1554, তার মানে 1554। আর্থিক জুলুম থেকে মুক্তির দোয়া। দোয়া হচ্ছে 72। আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিনাল ফাকরি ওয়াল কিল্লাআতি ওয়াজিল্লাতি আউযুবিকা মিন আন আসলিমা আও উসলিমা। হাদিসটি পাবেন আপনি আবু দাউদ 1544, মানে 1544। বিভিন্ন অঙ্গের অকল্যাণ থেকে বেঁচে সুস্থ থাকার দোয়া। দোয়া 73। আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিন শাররি সামঈ ওয়া মিন শাররি বাসারি ওয়া মিন শাররি লিসানি ওয়া মিন শাররি কলবি ওয়া মিন শাররি মানিই। হাদিসটি পাবেন আবু দাউদ 1551, তার মানে 1551। এটা মসজিদে যাওয়ার সময়, অন্যান্য হাদিস দ্বারা সাব্যস্ত, মসজিদে যাওয়ার সময় সাহাবীরা বলতেন। দিন আনুগত্য চাওয়ার দোয়া, দিনের উপর অটল থাকার দোয়া। যেমন দোয়া হচ্ছে 74। আল্লাহুম্মা মুসরিফাল কুলুবি সারিফ কুলুবানা আলা তাআতিকা। হাদিসটি পাবেন আপনি মুসলিম 6643। দিনের উপর অটল থাকার দোয়া। দোয়া হচ্ছে 75। ইয়া মুকাল্লিবাল কুলুবি সাব্বিত কালবি আলা দিনিকা। হাদিসটি পাবেন আপনি তিরমিজি 2140, 2140, তার মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক পঠিত দোয়া। দোয়া হচ্ছে 76। আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিন শাররি মা আলিমতু ওয়া মিন শাররি মা লাম আমাল। হাদিসটি পাবেন মুসলিম 770, আবু দাউদ 1550। হাদিস হচ্ছে 77। দোয়া হচ্ছে কি 77। দুঃখ কষ্ট বিপদে পড়লে পঠিত দোয়া। দোয়া হচ্ছে 77। আল্লাহু রাব্বি লা উশরিকা বিহি শাইআ। হাদিসটি আবু দাউদ 1525, 1525। দোয়া হচ্ছে 78। দুয়ে কুনুত, যা বাংলাদেশের দুয়ে কুনুতের দোয়ার সাথে অধিকাংশ মাযহাবের সাথে মিলছে না, যদিও মাযহাব মানা হারাম। সূরা আরাফের 3 নম্বর আয়াত পড়ে দেখুন। কোনো মানুষের আনুগত্য করা যাবে না, একমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবীদের আনুগত্য করতে হবে। শিক্ষার জন্য কারো কাছে যেতে পারেন, এতে কোনো সমস্যা নেই, কিন্তু তার অনুসরণ করা আর শিক্ষা দুইটা এক জিনিস নয়। দোয়া হচ্ছে 78। আল্লাহুম্মা আহদিনি ফিমান হাদাইতা ওয়া আফিনি ফিমান আফাইতা ওয়া তাওয়াল্লানি ফিমান তাওয়াল্লাইতা ওয়া বারিক লি ফিমা আতাইতা ওয়া কিনি শাররা মা কাসাইতা ফা ইন্নাকা তাকজি ওয়া লা ইকুসু আলাইকা ওয়া ইন্নাহু লা ইয়াযিল্লু মা ওয়ালাইতা ওয়া লা ইজ্জু মান আদাইতা তাবারাকতা রাব্বানা ওয়া তাআলাইতা। এটি হচ্ছে মুসান্নাদে আহমদ 1718। প্রচলিত যে
কুনুত আছে যেটা পড়া হয় সেটা বিপদের সময় পড়া হতো। এবং বেতের সালাতের সালাম পর ৩ বার পঠিত দোয়া। বেতের সালাতের সালাম ফেরানোর পর ৩ বার পঠিত সুবহানাল মালিকিল কুদ্দুস, সুবহানাল মালিকিল কুদ্দুস, এটা ৩ বার বলতে হবে। কুনুতে নাজিলা, এটা বিপদের সময় পড়তে হয় সালাতের মধ্যে। দোয়া হইছে ৮০, কুনুতে নাজিলা দোয়া হইছে ৮০। আল্লাহুম্মা ফির লানা ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি ওয়া আলিফ বাইনা কুলুবিহিম ওয়া আসলি যাতা বাইনিহিম আনসুরহুম আলা আদুবিকা ওয়া আদুবিহিম আল্লাহুম্মাল আন কাফারা আতা আহলিল কিতাবি লাযিনা ইয়াসুদ্দুনা আন সাবিলিকা ওয়া ইউকাযযিবুনা রাসূলাকা ওয়া ইউকাতিলুনা আউলিয়াকা। আউলিয়া হচ্ছে আল্লাহর বন্ধু। সকল মুসলমানই যারা খাঁটি ইমানদার তারা আল্লাহর বন্ধু। আল্লাহুম্মা খালিফ বাইনা কালিমাতিহিম ওয়া সালসিল আকদামাহুম ওয়া আনসিল বিহিম বাসাকাল্লাযী লা তারুদ্দুহু আনিল কাওমিল মুসলিমিন। হাদিসটি পাবেন সুনানে বাইহাকি কুবরা ৩২৬৮। তেলাওয়াতে সেজদার দোয়া। তেলাওয়াতের সেজদার দোয়া যা আরব দেশের হাফেজ, তারা বাংলাদেশে হাফেজ মিলবে না, কারণ তারা আরবি ভাষার লোক। তারা কোন আয়াতে পাঠ করলে সেজদা দিতে হয় এবং কোন আয়াত পাঠ করলে সেজদা দিতে হয় না এটা তারা জানে, কিন্তু বাংলাদেশের মানুষ সেটা জানে না। এটা কোরআনের মর্যাদা এবং হাফিজকারী বলা হয়, যে এই কাজ করে কোরআনকে মর্যাদা দেয়। তেলাওয়াতের সেজদা দোয়া ৮১। সাসআদা ওয়াসহিয়া লিল্লাযী খালাকাহু ওয়া শাকা সামআহু ওয়া বাসারাহু বিহাওলিহি ওয়া কুওয়াতিহি। এই হাদিসটি আবু দাউদ ১৪১৪। হাদিস হচ্ছে ৮২। আল্লাহুম্মা ইন্নী আস্তাগফিরুকা বিইলমিকা ওয়া আস্তাকদিরুকা বিকুদরতিকা ওয়াসআলুকা মিন ফাজলিকা লা আজিম ফাইন্নাকা তাকদিরু ওয়ালা আকদিরু ওয়া তা'লামু ওয়ালা আলামু ওয়া আনতা আল্লামুল গায়ব। আল্লাহুম্মা ইন্নী কুনতা তা'লামু আন্না হাযাল আমরা খায়রুল লি ফি দীনি ওয়া মাআশি ওয়া আকিবাতি আমরি ফি ওয়া আসলিহি ফাকদুরহু লি ওয়া ইয়াসসিরহু লি সুম্মা বারিক লি ফিহি ওয়া ইন কুনতা তা'লামু আন্না হাযাল আমরা শাররুল লি ফি দীনি ওয়া মাআশি ওয়া আকিবাতি আমরি ফি ওয়া আসলিহি ফাসরিফহু আন্নি ওয়াসরিফনি আনহু ওয়াখদুর লিয়াল খায়রা হাইসু কানা সুম্মা রাজিনি বিহি। হাদিসটি পাবেন আপনার বুখারী ৬৩৮২। এখানে তো আর বিভিন্ন উদ্দেশ্যে হাসাল আমরার স্থলে দোয়া নিয়ত আনতে হবে। জানাজার দোয়া দোয়া হচ্ছে ৮৩। আল্লাহুম্মা ইগফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা ওয়া সাগিরিনা ওয়া কাবিরিনা ওয়া যাকারিনা ওয়া উনসাআন। আল্লাহুম্মা মান আহইয়াতাহু মিন্না ফাহইহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফাতাহু মিন্না ফাতাওফাহু আলাল ঈমান। আল্লাহুম্মা লা তাহরিমনা আসরুহু ওয়া লা তাফতিনা বাদাহু। হাদিসটি পাবেন আবু দাউদ ৩২০১। জানাজার মাইয়িতের জন্য খাস দোয়া। জানাজার মাইয়িতের জন্য খাস দোয়া। কেউ যদি জানাজা না পান পরে একা জানাজা পড়ে নিতে পারবেন লাশ দাফনার পরে। আল্লাহুম্মা ইগফির লাহু ওয়ারহামহু ওয়াআফিহি ওয়া'ফু আনহু ওয়া আকরিম নুজুলাহু ওয়া ওয়াসিহু মাদখালাহু ওয়াগসিলহু বিল মা'i সালসাল বারাদ ওয়া নাক্কিহি মিনাল খাতা'i মিনাল কাযাব ওয়াল আফসু মিনাদ দানাস
وأبدله دارا كريما من داره وأهلا كريما من أهله وزوجا كريما من زوجه وأدخله الجنة ونعوذ بك من عذاب القبر ومن عذاب النار হাদিসটি পাবেন আপনি মুসলিম 2135 তার মানে 2135 শিশুর জানাজার দোয়া দোয়া হচ্ছে 85 আল্লাহুম্মা আসআলহু লানা ফারাআতা ওয়া সালাফা ওয়া আসরান হাদিসটি পাবেন আপনি বুখারী 7042 মৃত্যুর সংবাদ দোয়া দোয়া হচ্ছে 86 ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা হাদিসটি পাবেন আপনি মুসলিমে 2026 দোয়া হচ্ছে 87 কবরে লাশ রাখার দোয়া বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলুল্লাহি মিল্লাত কি দাঁড়ালো এখানে মিল্লাত হচ্ছে একটি ধর্ম হে আল্লাহর নামে আল্লাহ রাসূলের মিল্লাতের উপর লাশকে কবর রাখলাম মিল্লাত শব্দের অর্থ কি ধর্ম আমি বলেছি এক ওয়াজে মিল্লাত শব্দের অর্থ ধর্মের দেশে মানুষ কোরআন হাদিস বোঝে না বিধায় এই ফিতনা সৃষ্টি হয়েছে কবর জিয়ারতের দোয়া দোয়া 88 আসসালামু আলাইকুম আহলাদ দায়ারি মিনাল মুমিনিনা ওয়াল মুসলিমিনা ওয়া ইন্না ইনশা আল্লাহু বিকুম লালাহিকুন নাসআলুল্লাহা লানা ওয়া লাকুমুল আফিয়া হাদিসটি পাবেন আপনি মুসলিম 2147 জোরো বাতাস বৃষ্টি সংক্রান্ত দোয়ার সময় ঝড় তুফানের দোয়া দোয়া হচ্ছে ঝড় বাতাসের দোয়া দোয়া হচ্ছে 89 আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাহা আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাহা ওয়া খায়রা মা ফিহা ওয়া খায়রা মা উরসিলাত বিহি আউযুবিকা মিন শাররিহা শাররি মা ফিহা ওয়া শাররি মা উরসিলাত বিহি হাদিসটি পাবেন আপনি মুসলিম 2122 দোয়া 90 মেঘের গর্জন শুনলে দোয়া এদেশে মানুষ কিন্তু উল্টা উল্টা দোয়া বলে যা হাদিস সম্মত এবং সাহাবীদের সম্মত নয় সুবহানাল্লাযী ইউসাব্বিহুর রাআদু বিহামদিহি ওয়াল মালাইকাতু মিন খিফাতিহি হাদিসটি মুয়াত্তা 2 নম্বর খণ্ডে 992 মিশকাত 1522 হাদিস হয়েছে 91 হাদিস হয়েছে 91 বৃষ্টি প্রার্থনার দোয়া বৃষ্টি না হলে আল্লাহুম্মা কিনা কাইসান মুগিসান মারিআন নাফিআন গায়রা জাররিন আজিলান গায়রা আজিল হাদিসটি হচ্ছে আবু দাউদ 1169 বৃষ্টি প্রার্থনার দোয়া আরো হাদিস হচ্ছে 92 আল্লাহুম্মা সিকি ইবাদাকা ওয়া বাহিমাতাকা আনশুর রাহমাতাকা ওয়া আহই বালাদাকাল মাইদ হাদিসটি পাবেন আবু দাউদ 1176 অনাবৃষ্টি হলে দোয়া বৃষ্টি না হলে দোয়া 93 আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমান রহিম মালিক ইয়াউমিদ্দিন লা ইলাহা ইল্লাল্লাহু ইয়াফআলু মা ইউরিদ আল্লাহুম্মা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল গানিয়্যু ওয়া নাহনু আল ফুকারাউ আনজিল আলাইনাল গাইসা ওয়াসআল মা আনসালতা লা কুওয়াতান ওয়া বালা গান ইলাহিন হাদিসটি পাবেন আপনি
আবু দাউদ 1173। অতি বৃষ্টি হলে দোয়া হয়েছে 94। আল্লাহুম্মা হাওয়া লাইনা ওয়ালা আলাইনা আল্লাহুম্মা আলা আল আকামি ওয়াসিরাবি আবুতুনি আও দিয়াতি আমানা বিতিশাজার বিতিশাজার। হাদিসটি পাবেন বুখারী 1014। বৃষ্টি নামলে বলবে 95। দোয়া হয়েছে 95। আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিয়ান। হাদিসটি পাবেন আপনার বুখারী 975। বৃষ্টির পর দোয়া 96। দোয়া হয়েছে 96। মুতির না বিফাজলিল্লাহি ওয়া রাহমাতিহি। বুখারী 846। দোয়া হয়েছে 97। ভূমিকম্প হলে দোয়া হয়েছে 97। আল্লাহুম্মা হাওয়া লাইনা ওয়ালা আলাইনা। বুখারী 1015। দোয়া এটা পাবেন। এবং নতুন চাঁদ দেখার দোয়া হয়েছে 98। আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমিনি আল ইমানি ওয়াসসালামাতি ওয়াল ইসলামি রাব্বি রাব্বুকাল্লাহু। এই হাদিসটি পাবেন আপনি মুসন্নাদে আহমদ 1397। ইফতারের পর পঠিত দোয়া হয়েছে 99। জাহাবাজ জামাউ ওয়া বাতালাতিল উরুক ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ। হাদিসটি আবু দাউদ 2357। দোয়া হয়েছে 100। লাইলাতুল কদরের দোয়া। আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। হাদিসটি পাবেন আপনি তিরমিজি 3513। ঈদের পারস্পরিক সাক্ষাতের দোয়া হয়েছে 101। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকা। হাদিসটি পাবেন আপনি তাহামুল মিন্না প্রথম খণ্ড 354 পৃষ্ঠায়। ঈদের তাকবীর দোয়া হয়েছে 102। আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। হাদিসটি পাবেন আপনি সহিহ জাদুল মাআদ 2 নম্বর খণ্ডে 395। কুরবানির দোয়া বিসমিল্লাহি আল্লাহু আকবার। বিসমিল্লাহি আল্লাহু আকবার 103 নম্বরের দোয়া হয়েছে কুরবানির দোয়া, যেখানে বুখারী 985 নম্বর হাদিসে এসেছে। বাংলাদেশে যেভাবে মানুষের নাম ধরে কোরবানি দেওয়া হয়, যে অমুকের নাম তমুক, তমুক আমার নামে দাও তমুক, এগুলো কোরবানি হয় না। একমাত্র আল্লাহর নামে কোরবানি দিতে হয়। এটাই হচ্ছে হাদিস দ্বারা সাব্যস্ত। মানুষের নাম এখানে ব্যবহার করা যাবে না। আর সফরের ভাগে কোরবানি চলে, মুকিম অবস্থায় কোরবানি ভাগে চলে না, একা একা দিতে হবে। এবং তারপরে বলতে হবে আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি ওয়া মিন আহলি বাইতি। এটা বলতে পারেন তার সাথে। এটাও সহিহ মুসলিম 4985 নম্বর হাদিস দ্বারা সাব্যস্ত। তওবার দোয়া হয়েছে 104। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। হাদিসটি আবু দাউদ 1517। সাইদুল ইস্তিগফার হয়েছে 105। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবুদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাস্তাহতাতু আউযুবিকা মিন শাররি মা সানাতু আবুলাকা বিনিমাতিকা আলাইয়া ওয়া আবু লাকা বিজামবি ফাগফিরলি
ফাইন্নাহু লা ইয়াগফিরুজ যুনুবা ইল্লা আনতা। হাদিসটি পাবেন বুখারী ৬৩০৬। হাদিস হচ্ছে এখন তো হচ্ছে জান্নাতের গুপ্তধন। দোয়া হচ্ছে ১০৬। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। হাদিসটি পাবেন বুখারী ৬৪০৯। সকালে পঠিত দোয়া। দোয়া হচ্ছে ১০৭। আল্লাহুম্মা বিকা আসবাহানা ওয়া বিকা আমসাইনা ওয়া বিকা নাহইয়া ওয়া বিকা নামুতু ওয়া ইলাইকাল মাসির। এই হাদিসটি পাবেন আপনি আবু দাউদ ৫০৮৮ ৫০৬৯ এবং ৭০ এর ভিতরে পাবেন। সন্ধ্যায় পঠিত দোয়া ১০৮। দোয়া হচ্ছে ১০৮। আল্লাহুম্মা বিকা আমসাইনা ওয়া বিকা আসবাহানা ওয়া বিকা নাহইয়া ওয়া বিকা নামুতু ওয়া ইলাইকা নুশুর। হাদিসটি পাবেন আপনি আবু দাউদ ৫০৭০-৬৯। দোয়া হচ্ছে ১০৯। আল্লাহুম্মা হাসানতা খালকি ফাহসিন খুলুকি। আয়না দেখার দোয়া। দোয়াটি হচ্ছে আয়না দেখার দোয়া। ১০৯। খানা পিনা সম্পর্কে দোয়া হচ্ছে ১১০। খাবার উপস্থিত হলে দোয়া পড়তে হয়। খাবার উপস্থিত হলে আল্লাহুম্মা বারিক লানা ফিহি ওয়ারজুকনা খায়রাম মিনহু। দোয়াটি পাবেন আপনার তিরমিজি ৩৪৫৫। খানা পিনা সহ বিভিন্ন কাজে শুরুর দোয়া বিসমিল্লাহ। দোয়া হচ্ছে ১১১। হাদিসটি পাবেন আপনার আবু দাউদ ৩৭৬৬ এবং শুরুতে বিসমিল্লাহ পড়তে ভুলে গেলে মনে হলে যা পড়বে ১১২। দোয়া হচ্ছে ১১২। বিসমিল্লাহি আওয়ালা